সাত রঙের সুতো ও হাঁস রাজকুমার। অনেক কাল আগে পদ্মফুলে ভরা এক অপূর্ব রাজ্যের রাজকুমারী মেঘলারা নদীর তীরে হাঁটতে হাঁটতে একদিন দেখতে পেল একটি সাদা রাজহাঁস আকাশ থেকে নেমে তার সামনে এসে দাঁড়াল। হাঁসটির চোখে ছিল মানুষের মতো বুদ্ধি, আর ঠোঁটে ধরা ছিল সাত রঙের এক গুচ্ছ সুতো, যা রোদে ঝিলমিল করছিল রংধনুর মতো। হাঁসটি তার ঠোঁট খুলে বলল, রাজকুমারী, এই সুতো শুধুমাত্র এক বিশেষ ব্যক্তিই ব্যবহার করতে পারে। এর সাহায্যে তুমি যেকোনো ভাঙা জিনিস জোড়া লাগাতে পারবে, হোক তা কাপড়, হৃদয় বা ভাঙা ভাগ্য। কিন্তু সাবধান, ভুল হাতে গেলে এই সুতোর রং কালো হয়ে যাবে, আর সে অশেষ শক্তি পাবে। কিছুদিন পর রাজ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল। রাজপ্রাসাদের স্বর্ণমুকুট হারিয়ে গেল, নদীর পানি রাতারাতি শুকিয়ে গেল, এমনকি ফুলেরা কথা বলা বন্ধ করে দিল। সবাই ফিসফিস করে বলছিল, এ নিশ্চয়ই কালো জাদুকর বর্ণেশ্বরের কাজ, যে একসময় রাজ্যের মন্ত্রী ছিল কিন্তু লোভে পড়ে নির্বাসিত হয়েছিল। এক রাতে মেঘলারা রাজকুমারী আবার নদীর ধারে হাঁসটির সাথে দেখা করল। হাঁসটি গোপনে জানাল, আমি আসলে রাজহাঁস নই, আমি এই রাজ্যের রাজকুমার। বর্ণেশ্বরের অভিশাপে আমি এই রূপে বন্দী। আমার মুক্তির চাবি এই সাত রঙের সুতো। যদি তুমি এই সুতো দিয়ে কালো জাদুকরের ছায়ের হৃদয় সেলাই করে দাও, তাহলে অভিশাপ ভাঙবে। মেঘলারা সাহস করে যাত্রা শুরু করল। লাল সুতো তাকে দিল অসীম সাহস। নীল সুতো নদীর গভীরে ডুব দিয়ে প্রাচীন সিন্দুক খুঁজে পেল। সবুজ সুতো গাছেদের সাথে কথা বলিয়ে গোপন পথ জানল। হলুদ সুতো তাকে অদৃশ্য করে কালো জাদুকরের দুর্গে ঢুকিয়ে দিল। কমলা সুতো তাকে উড়িয়ে নিয়ে গেল দুর্গের ছাদে। বেগুনি সুতো দিয়ে সে লোহার ফটক খুলে ফেলল। আর সাদা সুতো তাকে অতীতে নিয়ে গেল, যেখানে বর্ণেশ্বরের হৃদয় এখনো ভাঙেনি। অতীতে পৌঁছে মেঘলারা জানতে পারল, বর্ণেশ্বর একসময় ছিল দয়ালু, কিন্তু রাজপরিবারের কারও বিশ্বাসঘাতকতায় তার হৃদয় ভেঙে যায়। রাজকুমারী সেই মুহূর্তেই সাত রঙের সুতো দিয়ে তার হৃদয় সেলাই করে দিল। ফলস্বরূপ ইতিহাস বদলে গেল, বর্ণেশ্বর আর দুষ্ট হল না, আর রাজহাঁস রাজকুমার তার আসল রূপে ফিরে এল। রাজ্যে আনন্দ ফিরে এল, নদীতে আবার ফুল ফুটল, আর রাজকুমার ও রাজকুমারী মিলে সুতোটি রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে রেখে দিল, যাতে কেউ ভুল হাতে না পায়। সবচেয়ে ভাঙা জিনিস ও ভালোবাসা ও বিশ্বাসের সেলাইয়ে আবার নতুন হতে পারে।